আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং তার পাশাপাশি মায়ানমারের উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যেটি এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এবং 22 তারিখ নাগাদ এখানে পৌঁছানোর কথা। এর ফলে 22, 23, 24-এ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি মহালয়ার দিনেও কিছু বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের মধ্যে পাওয়া যেতে পারে। সকালবেলার আবহাওয়াটা কেমন থাকবে আমরা জানাবো। তবে দুর্গাপূজা তো সামনে আসছে, কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিচ্ছে যে একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া, এইটা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মায়ানমার, বাংলাদেশ উপকূলে 25 তারিখ নাগাদ এখানে পতিত হবে এবং তার থেকে সম্ভবত আমরা দেখব যে ওই সময়কাল থেকেই বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং তার অভিমুখ থাকবে উড়িষ্যার মুখে, কিন্তু এর ব্যাপ্তিটা বড় থাকবার জন্য আমাদের এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এর পাশাপাশি টাইফুনটা আসছে, এই টাইফুনটাই হয়তো যে বড় টাইফুন তৈরি হয়ে গেছে প্রশান্ত মহাসাগরের দিকে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে। এই যে বড় টাইফুন বিরাট শক্তিশালী করে এই এতটা পর্যন্ত চলে আসবে এবং তারপরেই হয়তো সেখানে পরিস্থিতি বদল হওয়া দেখা যাবে। ইতিমধ্যে আকাশে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাপসা গরমটা তো বেশ ভালোই বেড়েছে দক্ষিণবঙ্গে, তবে মেঘও সৃষ্টি হচ্ছে, তাই হঠাৎ করে মেঘ এসে কিছু কিছু সময়ে বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। যদিও এই বৃষ্টিপাতগুলো কিন্তু সমস্ত জায়গাতে হবে এমনটা নয়। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আপনাদের জানিয়েছে, আমরা আগের আপডেটে দেখিয়েছিলাম যে বৃষ্টিপাত কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে পূজার সময়তে প্রথম দিকটাতে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কোনোদিন বেশি হবে, কোনোদিন কম হবে, এরকম ভাবেই থাকবে। আমরা এই আপডেটে কি পরিবর্তন পেয়েছি সেই সমস্ত বিষয়ে সেগুলো আমরা এখানে দেখাবো। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। প্রত্যেকে অবশ্যই লাইক করে দেখবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তাদের সংক্ষিপ্ত সতর্কতায় কিছু পরিবর্তন তো হবেই, আমরা বলেইছিলাম পরিবর্তন হতে পারে। তো ইতিমধ্যে উত্তরবঙ্গে আপাতত অরেঞ্জ অ্যালার্ট নেই, হলুদ সতর্কতা রয়েছে। 20 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত টুকটাক হতে পারে। 21-22 তারিখের মধ্যে অর্থাৎ মহালয়া এবং তার পরের দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। তবে 23, 24, 25, 26 উত্তরবঙ্গে কোনো সতর্কতা দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু দক্ষিণবঙ্গে পরিবর্তন হতে থাকবে এবার থেকে এবং কিছু পরিবর্তন দেখুন আবারও করেছে। 23 তারিখে প্রথমে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিলাম, আমরা বলছিলাম যে 22 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 23 তারিখও হতে পারে এবং 24 তারিখের দিক পর্যন্ত বৃষ্টিপাতের জোরালো প্রভাব থাকতে পারে। তারপর আবার বৃষ্টিপাত হবে, কিন্তু আপাতত এই সময়কালটাতে বৃষ্টিপাত আসবে। তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 22 এবং 23 তারিখে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া, এগুলো 30 থেকে 40 থাকবে, ঝড়ের ভয় নেই। আর 20 থেকে 21 তারিখেও কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেগুলো বর্তমান থেকে শুরু হচ্ছে এগুলো কিন্তু রয়েছে। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে। বেশ কিছু পরিবর্তনের কথা জানাচ্ছে। তো পূর্ব ভারত, মধ্য ভারত, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এদিক ওদিক করে বৃষ্টিপাত চলবে। তারপরে পূজার সময় তো সিস্টেমের বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যে সিস্টেমগুলো নিয়েও কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে, সেগুলো আমাদের যে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি। তো বর্ষা বিদায় পর্ব যেহেতু শুরু হয়ে গেছিল, সেটা কিন্তু যেটুকু ছিল সেটুকুই রয়েছে, কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এবারে পরিস্থিতি আবারও কিছুটা অনুকূল হয়েছে। বর্ষা বিদায় পর্ব আবার অগ্রগতি হবে। এই বিদায় পর্ব কিন্তু হবে বলছে আবহাওয়া দপ্তর যে গুজরাট আরও কিছু অংশ থেকে হবে, রাজস্থানের কিছু অংশ থেকে হবে, হরিয়ানা, পাঞ্জাবেরও আরও কিছু অংশ থেকে হবে। এর পাশাপাশি নতুন করে বর্ষা বিদায় কিছু অংশে দেখা যাবে, যেগুলো থাকবে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে। 3 থেকে 4 দিনের মধ্যেই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এদিকে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তটি বলছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে 22 তারিখ নাগাদ এবং একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া বা একটি নতুন নিম্নচাপ অঞ্চল পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মায়ানমার, বাংলাদেশের উপকূলে 25 সেপ্টেম্বর নাগাদ পতিত হবে এমনটা কিন্তু বলা রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত কাজ করছে পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে। এখানে আর বলার মতো এখানে সেরকমভাবে কিছু নেই, এইটুকু আমাদের ছিল জানিয়ে দিলাম।
আর সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানে কিছুটা হয়তো ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আর এগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। 20 তারিখ 21 তারিখেও কিন্তু চলবে, 21 তারিখেও চলবে। এগুলোতে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত কমে যাবে, তবে এখানে কিছু কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর করবে এবং 22, 23, 24 সব বৃষ্টিপাত কিন্তু চলবে। আমরা ছবি আর দেখাচ্ছি না। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে, উড়িষ্যার দিকে মেঘ তৈরি হচ্ছে, পরিস্থিতি অনুকূলে রয়েছে এবং এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাবে। সুতরাং ফাঁকা আকাশ থাকলেও সেখানে কোথাও কোথাও মেঘ হঠাৎ করে এসে বৃষ্টিপাত দিয়ে আবার কিন্তু হালকা হয়ে যাবে। সবসময় বৃষ্টিপাত চলবে এমন নয়, কিন্তু কিছু কিছু এলাকাতে একটু ঝেঁপে বৃষ্টিপাত নেমে যেতে পারে এবং জলীয় বাষ্প রয়েছে অনেকটাই, ফলে ভ্যাপসা গরমটা কিন্তু ভালোই ভোগাবে। এটা কিন্তু থাকবে অস্বস্তিকর পরিবেশ। এবং বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের কথা বলছে আবহাওয়া দপ্তর, এই যে উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার, এইখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম এখানে উত্তর বঙ্গোপসাগর মানে মোটামুটি এই জায়গাতে চলে আসবে, যার ফলে 22 থেকে 23, 24 এই সময়কালে এইখানে বৃষ্টিপাত বেড়ে যাবে। সেগুলো আমরা দেখাচ্ছি এবং তারপর নিম্নচাপ এগুলো সব দেখাবো। তো বৃষ্টিপাতটা দেখে নিন। বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে রয়েছে, দেখুন বৃষ্টিপাত কিন্তু পরের দিকে কোথাও আগে কোথাও পরে করে এই এলাকাতে কিছু বৃষ্টিপাত আমরা দেখা যাবে। ত্রিপুরা মিজোরামেও কিছু দেখা যাবে, উড়িষ্যা ঝাড়খণ্ডেও দেখা যাবে। আমাদের পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার আগে একটুখানি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিকেও কোথাও কোথাও দেখা যাবে। কিন্তু বৃষ্টিগুলো প্রত্যেক এলাকাতে হবে এমন নয়, কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে যে কোথাও কোথাও বা অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে পুরুলিয়া সংলগ্ন এলাকাতে একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মুড়ুই, পুরুলিয়া, জামশেদপুরের মাঝামাঝি জায়গাতে এবং কিছুটা বাঁকুড়ার দক্ষিণ পশ্চিম দিকে হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে রাতে একটু হালকা হালকা বৃষ্টিপাত দেখা যাবে, কিন্তু 21 তারিখ সকালবেলার দিকে আকাশ মোটার উপর একটু পরিষ্কার থাকবে অনেকাংশেই, কিন্তু বাংলাদেশে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিবেশ সকালের দিকে একটু থাকতে পারে, তবে ফাঁকা ফাঁকাই বেশি অংশে থাকতে পারে। দুপুরবেলার দিকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই অঞ্চলে দেখা যাবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখ। এবারে যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল এটা কিন্তু এখানে চলে আসবে, যার ফলে ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। আর টাইফুনটাও অনেকটা এগিয়ে আসবে এই সময়তে, বিরাট আকারের টাইফুনটা থাকবে। দেখুন দেখাচ্ছে আমাদের, তাই এই টাইফুনটা কিন্তু এখানে চলে আসবে। এই টাইফুনটা অনেকটা শক্তিশালী, এখানেই যখন না থাকবে তার গতিবেগও দেখবে অনেকটা প্রায় 190 প্রায় 200 কাছাকাছি গতিবেগ থাকবে, 205-6 হয়েই যাচ্ছে। এটা আরও শক্তি দেখুন বাড়াতে বাড়াতে কিন্তু আসবে, যে কি স্পিড দেখুন কত শক্তিশালী হয়ে আসবে, চীনে আঘাত হানবে। এটা এইখানে যখন আঘাত হানবে তখন তার বায়ুর ঝাপটাই থাকবে প্রায় 240-45 আশেপাশে, অর্থাৎ 200 কিলোমিটার উপরে ঝাপটা থাকবে। তো 22 থেকে 23 তারিখের মধ্যে আমরা দেখুন এখানে কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে, যে ঘূর্ণাবর্ত থাকবে, লো প্রেসার এরিয়ার মতো থাকা যাবে। তো এই ফলে কি হবে না, জলীয় বাষ্প ঢুকে যাবে, এখানে কোনো ঝড়ের ব্যাপার থাকবে না, ভয়ের কিছু নেই, কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতটা কেমন হবে দেখাচ্ছি। তো 21 তারিখ কিছু বৃষ্টিপাত দেখালাম অল্প স্বল্প করে, যে থাকবে মহালয়ার দিনে বিকেল সন্ধ্যের মধ্যে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে এতটা। কিছুটা মুর্শিদাবাদ বা বীরভূম দিকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু টুকটাক এদিক ওদিক করে থাকবে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলি বৃষ্টিপাত পাবে। আর পাশাপাশি যখন রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত আসবে, এই যে আলিপুরদুয়ার, কোচবিহার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা এগুলোতেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, সবসময় কিন্তু হবে না। এবারে 22 থেকে 23 বৃষ্টিপাত বাড়বে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে। তো উপকূলবর্তী জেলাগুলিতে চান্স বেশি থাকবে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাকি অংশে মাঝারি ভারী হবে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু জোরালো বৃষ্টিপাত, আর বাকি জায়গাগুলোতে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও একটু কম বেশি করে এরকম হতে পারে। আপাতত এরকম রয়েছে। তো মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে কিছু কিছু কাছা এলাকাতে একটু বৃষ্টিপাতটা বাড়বে। পরের দিকে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত, খুলনা, মেহেরপুর, ঢাকা এই যে অংশটা রয়েছে এখানে কিছু বৃষ্টিপাত বাড়বে, আর কিছুটা হালকা মাঝারি রাজশাহী, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরও হবে। বাংলাদেশে বৃষ্টিপাত পাওয়া যাবে 22 থেকে 23-এর মধ্যে। সিলেট, ময়মনসিংহ সহ দক্ষিণ আসাম, এই ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাত যাবে, এবং চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে হতে পারে। এবারে নিম্নচাপের ঘূর্ণাবর্ত নিম্নচাপ ক্ষেত্রের বৃষ্টিপাত কিছুটা আসবে 23 তারিখেও, তাই বৃষ্টিপাত আমরা দেখব। দেখুন এখানে কিন্তু কিছুটা আসবে, তাই 23 তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও নেমে যেতে পারে। সেগুলো কখন হবে, সময়গুলো হচ্ছে সবই ওই দুপুরের একটু আগে থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে।
দেখুন এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত রয়েছে। পরের দিকেও মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ওদিকেও যাবে, কিন্তু তার আগে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি এবং মধ্যাঞ্চলে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। রাত থেকে সকালে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে, তার মধ্যে আবার বেশি থাকবে ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় সহ দক্ষিণ আসাম এবং আসামের মধ্যভাগে। এইটা হয়ে গেল। 24 তারিখেও কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবং এর ফলে 24 তারিখে কিছু উড়িষ্যা থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অংশে 1-2 পশলা বৃষ্টিপাত দেখা যাবে। তার মধ্যে সম্ভাবনা থাকবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণ ভাগে এইগুলো, এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছুটা পুরুলিয়া আশেপাশে বাঁকুড়ার দিকগুলোতে কিছু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। এবং পরের দিকে এবার আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগের জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি কাছাকাছি কিছু এলাকাতে থাকবে। এই সম্ভাবনা থাকলো। এরপরে 25 তারিখ মানে তৃতীয়া চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিও তৈরি হয়ে যাচ্ছে। এই ঘূর্ণি থেকে নিম্নচাপ অঞ্চল এবং গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপও তৈরি হতে পারে। এই মুহূর্তে নিম্নচাপের যে অঞ্চল অনেকটা বড় এলাকাতে থাকবে, ফলে 26, 27, 28 এই সময়কালে আমরা বৃষ্টিপাতটা দেখব কিছুটা। তবে ডাইরেক্ট প্রভাব নয়, ডাইরেক্ট প্রভাবটা হবে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যার দিকে এটা ঢুকে পড়তে পারে। তাই এখানে কিন্তু ঝোড়ো হাওয়াটাই মেন থাকবে। তাই এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে 25 থেকে 27। এইটা হয়ে গেল। এই যার জন্য জলীয়বাষ্প থাকবে, কিন্তু এই নিম্নচাপটা চলে গেলেও হাওয়া কমে যাবে। এখানেতে ঝোড়ো হাওয়া যেগুলো থাকবে, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40, ঝড়ের খুব একটা ভয় নেই, কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য মেঘ সৃষ্টি হবে। তাই মেঘলা মেঘলা ব্যাপার দেখা যাবে। তাই 28, 29এও কিছু বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এরপর 30, 1, 2, 3, 4 কি হচ্ছে দেখা যাক। এখানে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হবে 4 তারিখের দিকে। জিএফএস মডেলটা একবার জাস্ট চেক করব। আমরা আগের আপডেটটা দেখছিলাম যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছিল, এখানে কি দেখা যাচ্ছে সেরকম আছে। এই মুহূর্তের আপডেট 1 তারিখ 2 তারিখের দিকে একটা গভীর নিম্নচাপের মতো করে উড়িষ্যা পশ্চিমবঙ্গে একাদশীর দিনে আসতে চাইছে, যার গতিবেগ 82 কিলোমিটার স্থলভাগে দেখাচ্ছে। আর 50 মানে গভীর অতি গভীর নিম্নচাপের একটা বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা দ্বিতীয় একটা নিম্নচাপ হতে পারে। ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে আপডেটে পরিবর্তন করেছে জিএফএস মডেলটি। সুতরাং জিএফএস মডেলের সঙ্গে আমরা মেন দেখাই ইসিএমডব্লিউ মডেল। আর এই মডেলটা আবার দেখে নেবো। এখানটাতে কি হচ্ছে যে 24-25 তারিখের দিকে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, শক্তি বাড়াবে এবং উড়িষ্যার দক্ষিণ ভাগ হয়ে এটা গাঙ্গেয় পশ্চিমে যেতে। সুতরাং 26, 27, 28 এই সময়কালটাই মেঘলা ভাবটা বেশি এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। চলুন এবার আমরা দেখে নিই যে বৃষ্টিপাতটা কেমন হবে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী। তো এখন তো বৃষ্টিপাত আমরা দেখে নিলাম, মোটামুটি 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে, 22, 23, 24 দেখে নিলাম। 25 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে। দেখুন তৃতীয়া লাইট টু মিডিয়াম বৃষ্টিপাত সম্ভাবনা, ফাঁকাও পাওয়া যাবে, রাতে পরিষ্কার আকাশ হতেই পারে, সম্ভাবনা থাকবে, সবসময় বৃষ্টিপাত হবে না। 26 তারিখ চতুর্থী হালকা মাঝারি বৃষ্টিপাত 2-1 জায়গায়, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে সম্ভাবনা বেশি, বাকি অংশে কম। ত্রিপুরা, মিজোরামে বৃষ্টিপাত রাত থেকে সকালে পাওয়া যেতে পারে। 27 তারিখে নিম্নচাপটা এগিয়ে যাবে, তার ফলে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 2-1 জায়গায় হলে আলাদা কথা, কিন্তু যেহেতু সিস্টেমটি দূরে থাকবে তাই আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত আশা করছি। কিন্তু 27 থেকে 28 তারিখের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত বেড়ে এইখানে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম বা বাঁকুড়া সংলগ্ন কিছু কিছু এলাকাতে এবং কলকাতার দিকে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকম করে থাকতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মিলিয়ে থাকতে পারে। 29 তারিখে একটা নিম্নচাপটা চলে যাবে, শক্তি ক্ষয় করতে করতে আবার আরব সাগরের উপকূলে, মানে আমাদের গুজরাট ওই উপকূলে, সেখানে আবার শক্তি বাড়াবে। 29 তারিখের যে খবরটা পাওয়া যাচ্ছে একটু ভালো পাওয়া যাচ্ছে, মানে সপ্তমী এবং অষ্টমী একটু লাইট রেন বলছে, এবং লাইট রেন হলে ভালো, অন্তত মানুষজনরা প্যান্ডেলটা দেখতে পাবে, ঠাকুর দর্শন করতে পারবে। কিন্তু আবার নবমী দশমীতে একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত এখনো পর্যন্ত রয়েছে, নবমী এবং দশমীতে লাইট রেন। তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না বলেই মনে হচ্ছে, দশমীর দিনে কিছুটা ভালো খবর থাকতে পারে। 3 এবং 4 একাদশী, দ্বাদশী কি অবস্থা, খুব বেশি নাই, মোটামুটি একটা লাইট রেনের ব্যাপার রয়েছে। ধন্যবাদ।